Now I'm going to discuss some very useful sentences used in our daily life speaking. So I'll take a look here. When time comes, সময় হলে, তাহলে সময় হলে আমি আসব বা সময় হলে তুমি জানতে পারবে। ফিল লাইক এটার মানে হচ্ছে মন চাওয়া, যে এটা হলো মন চাওয়া অথবা কোনো কিছু করতে মন চায় এমন। আই ফিল লাইক সিইং ইউ, তোমাকে আমার দেখতে মন চাচ্ছে অথবা ইচ্ছে করছে। আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি, আমার চা খেতে মন চাচ্ছে। আই ফিল লাইক গোয়িং আউট, আমার বাহিরে যেতে মন চাচ্ছে। ইজ ইট, আসলে কি তাই, সত্যি অথবা রিয়েলি। ট্রু মানে ঠিক আছে, আমরা কোনো কথা যখন না ঠিক আছে, ঠিকই বলেছ, অথবা ইউ আর রাইট, ঠিকই বলেছ। নাথিং অ্যাজ সাচ, এটার অর্থ হচ্ছে তেমন কিছু না, সেরকম কিছু না। ইভেন আই ইউজ দ্য সেম ব্র্যান্ড, আমিও তো একই ব্র্যান্ড ইউজ করি। ইভেন আই ইউজ মানে হচ্ছে আমিও। রাইট অ্যাওয়ে মানে হচ্ছে এক্ষুনি, আই এম কামিং রাইট অ্যাওয়ে, আমি এক্ষুনি আসছি। যে ইউ হ্যাভ টু গো রাইট অ্যাওয়ে, এখনই তোমাকে যেতে হবে। প্লিজ গিভ মি কল রাইট অ্যাওয়ে, আমাকে এক্ষুনি একটা কল দাও। ওয়েল ডান মানে হলো সাবাস, অথবা খুবই ভালো হয়েছে, অথবা ভেরি ওয়েল ডান, খুবই চমৎকার হয়েছে। কিপ ইট আপ, কিপ আপ মানে হচ্ছে অব্যাহত রাখা, তার মানে এটা বন্ধ করিও না, কিপ ইট আপ। হি কেম এট দ্য 11th hour, 11th hour মানে হচ্ছে একবারে শেষ বেলায়, একবারে শেষ সময় সে এসেছিল। ইউ লুক ফ্যামিলিয়ার, তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। তাহলে ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত বা চেনা চেনা। লেটস গো টু নিয়ার বাই নিউ সেন্টার, চলো, এখানে নিয়ার বাই হচ্ছে কিওয়ার্ড, যে চলো আশেপাশে কোন একটা নতুন সেন্টারে যাই। যে আশেপাশে নতুন ভালো স্কুল নেই, নো নিয়ার বাই গুড স্কুল, নো নিয়ার বাই ওয়াকওয়ে, আশেপাশে হাঁটার রাস্তা নেই। ডিসপিউট মানে হচ্ছে ঝগড়া বা মনোমালিন্য বা অথবা ঝামেলা। দেয়ার ওয়াজ এ ডিসপিউট ওভার 100 টাকা, যে 100 টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। আই টেক প্লেজার বাই টিচিং, টেক মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে পাওয়া। আই টেক প্লেজার বাই টিচিং, পড়িয়ে আমি মজা পাই। when the incident came to our notice, যখন বিষয়টা আমাদের নজরে এসেছিল। I hardly believe him, আমি তাকে খুবই কম বিশ্বাস করি অথবা বিশ্বাস করি না বললেই চলে। I hardly get out after evening, যে সন্ধ্যার পরে আমি বের হই না বললেই চলে। তাহলে হার্ডলি হচ্ছে কিওয়ার্ড। ডোন্ট থিঙ্ক অফ মি এ রিফরাফ গার্ল, রিফরাফ মানে হচ্ছে যেমন তেমন, আর থিঙ্ক অফ মানে হলো চিন্তা করা অথবা ভাবা। তাহলে ডোন্ট থিঙ্ক মি এ রিফরাফ গার্ল, আমাকে যেমন তেমন মেয়ে মনে করো না। বাই দ্য ওয়ে, হোয়াটস ইউর নেম, ও তোমার নামটা জেনে কি। আমরা যখন কোনো কথা বলার মাঝে যখন কোনো কিছু হঠাৎ করে মনে পড়ে, ওই জায়গাটাতে ফিরে যাওয়ার জন্য আমরা এই বাই দ্য ওয়ে ইউজ করি। ইন নো টাইম, এটা হচ্ছে দেখতে না দেখতে। হি গ্রো আপ ইন নো টাইম, সে দেখতে দেখতে বড় হয়ে গেল। যে দেখতে দেখতে 1 বছর চলে যাবে। ওয়ান ইয়ার উইল পাস ইন নো টাইম, যে দেখতে দেখতে সকাল হয়ে গেল। তাহলে ইন নো টাইম হলো এটা কিওয়ার্ড। হি লার্নড ইংলিশ ইন নো টাইম, সে দেখতে দেখতে ইংরেজি শিখে ফেলেছে, ইংলিশ শিখে ফেলেছে। So well, that's all today. Hope to see you again with another new lesson. Till then, take care. Goodbye.